বন্ধুরা, এটা হলো স্বামীনারায়ণ মন্দির। এই জায়গাটার নাম হলো পৈলান, মানে জোকা থেকে খানিকটা এগিয়ে গিয়ে ওই জায়গাটার নাম হলো পৈলান। ওইখানেই এই স্বামীনারায়ণ মন্দিরটা তৈরি হয়েছে। তো আজ জানুয়ারি 3 তারিখ, 2024 সাল। আজ আমরা বেলা 2:30 নাগাদ ওখানে গিয়ে পৌঁছেছি। সময় এসে পৌঁছেছি দুপুর 2:30। ঢুকতে দিচ্ছে না, এখন মন্দির পুরো বন্ধ। আমরা ভাবলাম কম্পাউন্ডে অ্যাটলিস্ট ঢুকতে দেবে। মেন মন্দিরটা বন্ধ থাকা উচিত, কিন্তু পুরো ইয়েটা বন্ধ রাখছে, সেটাই তো আশ্চর্য। কম্পাউন্ডেও ঢুকতে দিচ্ছে না। এই মন্দিরের নিয়ম হলো সকাল 7:30টায় খুলে 7:30টার থেকে লোক ঢুকতে পারবে আর কি, বেলা 12টা অবধি। 12টার পরে আর কি মানে কেউ ঢুকতে তো পারবেই না। বেলা 12টার পরে এরা যারা থাকে তাদের বের করে দেয়, মানে মন্দিরে আর তারপরে কেউ থাকতে পারে না আর কি। আবার বেলা 4টার সময় যখন খুলবে তখন লোকজন ঢুকবে রাত 8টা অবধি, মানে তারপরেই মন্দির আবার বন্ধ করে দেয়। তো আমরা ঢুকতে দিল না। তো আমরা এইদিকে দেখলাম চা, সিঙ্গাড়া, ডাব, অনেক কিছু সেল হচ্ছে, আর এখানে বসার জায়গাও আছে। তো আমরা এদিকে চলে আসলাম, ঠিক উল্টো দিকে আর কি মন্দিরের। তো সেখানে সব চা, সিঙ্গাড়া, পাঁপড় ভাজা, ডাবের জল, অনেক কিছু টুকটাক খেতে থাকলাম। খেয়েও আমাদের হাতে অনেক সময়, এখনও 4টে বাজেনি, 3:30 কি 3টে বোধহয়। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এই যে পার্কিংয়ের সব কোন গাড়ির কত পার্কিং লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন। আর আমরা এসে আরও বোধহয় ঘন্টাখানেক দাঁড়িয়ে রইলাম। তো 4টে বাজলো, তারপরে গেট খুললো, তারপরে আমরা ঢুকলাম। তো এখানে আমরা 4 চাকা নিয়ে এসেছি। 4 চাকার পার্কিং হলো 50 টাকা, আর বাসের 250, মিনি বাসের 125, আর বাইকের হলো 20 টাকা, আর অটোর হলো 30 টাকা। তো আমরা ঢুকে গেছি। এটা মন্দিরটা খুবই সুন্দর, মানে এটা খুবই সুন্দর, দেখার মতন একটা মন্দির, আর সবার ভালো লাগবে। কিন্তু রেস্ট্রিকশানটা একটু বেশি। রেস্ট্রিকশনের কারণও আছে, কারণ এটাকে এখন লোকে মন্দির না ভেবে পিকনিক স্পট মনে করছে, আর এত ভিড় হচ্ছে। আর সারাদিন থাকলে তো মানে নোংরা হয়ে যাবে, লোকে যদি এটাকে পিকনিক স্পট মনে করে সারাদিন এখানে থাকে। যাই হোক, ক্লিনলিনেসটা খুব ভালো মেনটেন হচ্ছে আর কি, মানে সব জায়গা খুব পরিষ্কার। এমনকি ক্যান্টিন বলুন, টয়লেট বলুন, সব জায়গায় খুব পরিষ্কার। 12টা বাজলেই সব কাউন্টার ফাউন্টার সব বন্ধ করে দেয়, আর লোকজনকে 12টার মানে মধ্যেই বেরোতে হবে। 12টা হয়তো 15-20 মিনিট টাইম দেয় আর কি, মানে তো ওর মধ্যে সব দেখে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে যেতে হবে। তো এখানে একটা ক্যান্টিনের মতন আছে, সেখানে এরা প্রসাদ বলে সব সেল করে আর কি, ঠাকুরের প্রসাদ বলে সেল করে। সব দাম লেখা আছে। 150 টাকা করে সকালে লাঞ্চ থালি আছে, সেটা 150 টাকা করে বিক্রি করে। তো সেইটা আর বিকেলে পাওয়া যায় না, বিকেলে সব অন্য অন্য অনেক কিছু পাওয়া যায়, খিচুড়িটা পাওয়া যায়, কিন্তু ওই লাঞ্চ থালিটা ওটা ওই 12টার আগে গেলে লাঞ্চ থালিটা পাওয়া যাবে। ভেতরে ভিডিও করা মানা, কিন্তু তাও আমি করেছি, এবং অনেকেই করছে, কিন্তু ওরা দেখলে পরে ওরা খুব রাগ করছে। তো যাই হোক, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। মন্দিরটা খুবই সুন্দর, মানে আপনারা যদি আসেন এটা খুবই ভালো লাগবে মন্দিরটা। আর হাতে টাইম নিয়ে আসবেন, মানে 12টার পরে তো আর থাকতে দেয় না। 2 ঘন্টা টাইম নিয়ে আসতে হবে, মানে সব কিছু ঘুরে ঘুরে দেখে তারপরে এখানে একটা ক্যান্টিনের মতন আছে, সেখানে কুপন কেটে নিয়ে তারপরে খেতে হয়। তো সেইটা ঠাকুরের প্রসাদ হিসেবেই সেটা মানে লোকে খাওয়া দাওয়া করে আর কি, ওটা প্রসাদ হিসেবেই গ্রহণ করে। তো মানে দুবেলাই সব রকমই খাবার পাওয়া যায় দুবেলাই ওই ক্যান্টিনে। শুধু লাঞ্চ থালিটা সেটা আপনার 12টার আগে সেটা পাবেন। যদি 12টার আগে যেতে পারেন, 12টার আগেই সেটা পাওয়া যায়। ওই লাঞ্চ থালিটা আর বিকেলের পরে আর পাওয়া যায় না। লাঞ্চ থালিতে ওই ভাত, ডাল, 2 রকম সবজি, আর ছাঁচ,
আর একটা লাড্ডু, একটা ধোকলা, মানে এরকমই থাকে আর কি লাঞ্চ থালিতে। তো আমরা বিকেলে গেছি যেহেতু, আমরা লাঞ্চ থালিটা পাইনি, আমরা অন্য খাবার খেয়েছি, খিচুড়ি খেয়েছি, ধোকলা খেলাম, চা খেলাম। তো সব কিছুই বিকেলে পাওয়া যায়, শুধু লাঞ্চ থালিটা ওটা আর বিকেলে পাওয়া যায় না, ওটা ওই সকালের দিকে গেলেই ওই লাঞ্চ থালিটা পাওয়া যাবে। তো যাই হোক, এখানে অন্তত 2 ঘন্টা হাতে নিয়ে আসতে হবে। তো যেহেতু 12টার পরে আর থাকতে দেয় না, 10টার মধ্যে আসলেই মানে সব কিছু ঘুরে ঘুরে দেখা আর খাওয়া, মানে ঠাকুরের প্রসাদ যেটা ক্যান্টিনে পাওয়া যায় সেটা খাওয়া দাওয়া করে মানে তাহলে আর কি কমপ্লিট হয় আর কি। তো বিকেলে আসলেও বিকেলে 4টের আগে একদম আসবেন না, গেটের সামনে দাঁড়িয়ে থাকতে হবে, মানে যাতে 4টে নাগাদই এসে পৌঁছান সেইভাবেই বাড়ি থেকে বেরোবেন। 4টের সময় ঢুকে 6টার মধ্যেই হয়ে যাবে, কিংবা যারা একটু বেশি টাইম কাটাতে চান রাত 8টা অবধি থাকতে পারবেন। রাত 8টা অবধি ঘুরে ঘাড়ে তারপরে যে যার বাড়ি। আর এখানে একটা গিফট শপ আছে, এখানে গিফট শপে অনেক কিছুই দেখলাম পাওয়া যাচ্ছে। তো গিফট শপে আমি পরে ঢুকবো, তখন আমি দেখাবো। আর এটা হলো প্রেমবতী নাম, ক্যান্টিনের নাম হলো প্রেমবতী, পুরোপুরি ভেজিটেরিয়ান ক্যান্টিন। কারণ এখানে যা খাওয়া হয় সেটা ঠাকুরের প্রসাদ হিসেবেই গ্রহণ করা হয়। তো এই ক্যান্টিনে প্রথমে ঢুকে কুপন কাটতে হয়, যেটা লেফট সাইডে দেখতে পাচ্ছেন, সবাই লাইন দিয়ে কুপন কাটছে। আর এখানে সব কিছু পাওয়া যাচ্ছে, আর আলাদা আলাদা কাউন্টার, কোনোটা চা কফির কাউন্টার, কোনোটা ধোসা ইডলির কাউন্টার, কোনোটা ধোকলা বড়া এসবের কাউন্টার, কোনোটা খিচুড়ির কাউন্টার, মানে এরকম সব আলাদা আলাদা কাউন্টার। তো কুপন যেটা যা খেতে ইচ্ছে করবে কুপন কেটে সেইভাবে আপনি এখানে কাউন্টার থেকে নিয়ে এখানে আরাম করে বসে খেতে পারবেন। ভালো জায়গা আছে বসার, খাওয়ার জায়গা ভালোই। আর হাত ধোয়ারও বেসিন আছে, অনেকগুলো বেসিন আছে, তো খুবই ভালো। আর সব কিছু পাওয়া যাচ্ছে, ধোসা ইডলি পেস্ট্রি, সব ডিম ছাড়া আর কি, এখানে কোনো ননভেজ নেই, সব ভেজিটেরিয়ান খাবার। এই যে এখানে কিন্তু ভিডিও, এখানেও মানা করলো ভিডিও করতে, এই যে আমাকে মানা করে দিল। আর এই যে খিচুড়ি, আমরা 3 প্লেট খিচুড়ি, 3 প্লেট ধোকলা আর 3টে চা নিলাম। আমরা 3জন গেছিলাম, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ের শাশুড়ি মা। আর এরপরে আমরা গিফট শপে চলে গেলাম। গিফট শপে সিংহাসন পাওয়া যাচ্ছে, সিংহাসনের দামও লেখা আছে, বড় বড় থেকে ছোট সব রকম সিংহাসন পাওয়া যাচ্ছে। সিংহাসনগুলো খুব সুন্দর, আমার দেখে বেশ পছন্দ হয়েছিল, কিন্তু আমার বাড়িতে আর সিংহাসন রাখার আর জায়গা নেই, তো সেই জন্য আমি আর সিংহাসন কিনলাম না। আর এখানে দেখলাম কিছু টি শার্টও পাওয়া যাচ্ছে, আর বইপত্র পাওয়া যাচ্ছে কিনতে, ইমিটেশন গয়নাও পাওয়া যাচ্ছে, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তো আমরা আর কিছু কিনলাম না, শুধু ক্যালেন্ডার কিনলাম। ক্যালেন্ডারটা স্বামীনারায়ণের নানা রকম ছবি আঁকা ক্যালেন্ডার, এই বছরের ইংরেজি ক্যালেন্ডার 2024-এর। তো একটা ক্যালেন্ডার আমি কিনে আমার মেয়ের শাশুড়ি মাকে দিলাম, উনি পছন্দ, মানে ওনার পছন্দ হয়েছে তাই। আর ক্যালেন্ডার দরকারও হয়। তো যাই হোক, আর কিছুই কিনলাম না আমরা এখানে। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।